নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফল এটা, প্রত্যেক দিনের রাশিফল নিয়ে হাজির হয়েছি। আগামীকালকে রাশিফল, কালকের দিন 7ই জানুয়ারি 2025, মঙ্গলবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে বন্ধুরা। প্রত্যেক দিনের আপডেটগুলো আসে, রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তো পেয়ে যাবেন। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। বহুজন মেসেজ করছেন যে ভিডিও পাচ্ছেন না, নোটিফিকেশানগুলো অন করে নিন। একবার নতুন করে যারা সাবস্ক্রাইব করা নেই, মানে করা আছে, একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন, তাহলে পেয়ে যাবেন। প্রত্যেক দিনই ভিডিও আসে, আপনারা জানেন যারা দেখেন রেগুলারলি, তো এখানে আর বলার কিছু নেই। তো কালকে মঙ্গলবার, কালকের রাশিফলটা আলোচনা করব। কালকে অবশ্যই কারবার আমরা জানি, প্রত্যেকে জানি হনুমানজির বার বা হনুমানজির পুজোর দিন। তো আমরা হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করতে পারি বা শুরু করব। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, অত্যন্ত শুভযোগ, শিবযোগ এবং শিবাবতার হনুমানজিকেই আমরা কালকে ডাকতে পারি। তো যে যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট হচ্ছে, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন, পেতে পারবেন। কালকের দিনে যাত্রা 11:40 সকালবেলা থেকে 12:28 দেখে, সাইন কন্ট্রাক্ট ইনভেস্টমেন্ট কালকের দিনে দুপুর 2:36 থেকে 3:18 দেখে, এই টাইম দুটো দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই হনুমানজিকে ডাকবেন, হনুমানজির পুজো পাঠ করে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হবে চলুন একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বন্ধুরা, আগামীকালকের দিনে যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে বা বিজনেসের ব্যাপারে ভালো চলছে: ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস, মিস্ত্রি বাবুরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফুড ভোগাতে পারে, হেলথ ভোগাতে পারে, ল ভালো ফল দেবে, টিচিং ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা টিচিং ভালো রেজাল্ট পাবেন। সেলস বা মার্কেটিং, যারা মার্কেটিং রয়েছেন, সেলসে চাকরি করছেন বা বিজনেসও করছেন, কথা বলা বিজনেসগুলো কালকে অ্যাভারেজ চলছে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। পশু পাখি ভালো ফল দিতে পারে, পশু পাখি নিয়ে বিজনেস, নার্সারি বা গাছ কালকের দিনে ভালো ফল দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেসগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট দেবে, যারা প্রোমোটারি, কনস্ট্রাকশন ইত্যাদির সাথে যুক্ত। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ইত্যাদিগুলো কালকে ভালো হচ্ছে। এডুকেশনাল প্রোডাক্টের বিজনেসগুলো কিন্তু ভালো চলছে। আগামীকালকের দিনে যারা এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে মোটামুটি এই তো হচ্ছে, আবার কি, মুদিখানা ভালো হচ্ছে, দশকর্মা অ্যাভারেজ চলছে, স্টেশনারি গুডস চলতে পারে, চলবে বলতে পারি, খুব ভালো বলছি না। শিল্পী মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড, নাচ গান, শিল্পীরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা শিল্পী মানুষ ভালো ফল পাবেন। তো এই মোটামুটি ধাপ বা দিক যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি কালকে কী হবে, কী হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি তার আলোচনাগুলো কালকের দিনের আলোচনাগুলো শুরু করি বা শুরু করতে পারি। সেকেন্ড হাফটা গন্ডগোল হবে, ফার্স্ট হাফটা ভালো হচ্ছে কালকের দিনের জন্য। তো প্রথম রাশির নাম মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনাকে দিয়ে শুরু করব। মেষ রাশি হলে সাদা এবং অরেঞ্জ টাইপগুলোকে ব্যবহার করতে বলতে পারি। কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, হনুমানজিকে ডাকতে বলছি কালকের দিনের জন্য। 7:50, 8:10 থেকে 11টা প্রায় 55, 12:05 শুভ সময়। এটা খেয়াল রাখবো কোন সময়টা, 1:40 থেকে 3:15 দুপুরবেলা, সেকেন্ড হাফটা খেয়াল রাখতে হবে, দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে। মেষ রাশির জাতক বা জাতিকারা, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে হেলথ অনেকটা ভালো হবে এবং পরিবারের হেলথ কিন্তু ভালোর দিকেই যাচ্ছে, বাবা মা বা ফ্যামিলি হেলথ। কিন্তু কোনো আত্মীয়, কোনো রিলেটিভ বা কোনো কাছের মানুষ খুব বড় কোনো প্রবলেমে পড়লেন, সেখান থেকে আমাকে ছোটাছুটি করতে হলো, এটা হতে পারে বা এই জায়গাটা ক্যান বি, মানে আসতে পারে, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাগল কিন্তু থাকছে, অর্থনৈতিকভাবে খুব ভালো বা খুব পজিটিভ রেজাল্ট কালকে বলতে পারছি না।
তো একটা মানে এক্সপেন্স থেকে যাচ্ছে কারুর জন্য, কোনো ক্ষেত্রে কোনোভাবে পয়সা খরচা থাকতে পারে। ট্যুর ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র স্টেবল বলতে পারি, ব্যাপক বলতে পারছি না, অ্যাভারেজ বলতে পারি, মোটামুটি চলছে বলতে পারি। তো আপনি যখন মেসের মানুষ বা মেসের জাতক বা জাতিকা, কাজকর্ম ক্ষেত্র বা কাজকর্ম করার জায়গাটা হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে, খুব শুভ, খুব পজিটিভ, বিশাল ভালো নয়, এবং চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। একটু দেখে শুনে বুঝে শুনে চলতে হচ্ছে। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই। সো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে মেপে হিসাব করে এগোলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বিজনেস ক্ষেত্র গড়পড়তা হবে, ব্যাপক নয়, এবং হাউসওয়াইফ হলে সমস্ত ঠেকা বা বোঝা আপনার, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। সো এটা একটু দেখবেন বা দেখে চলবেন। মেষ দাম্পত্য জীবনে ভালো সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো, প্রেমে গোলযোগ বাধা, গুরুজন পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক খুচরো খাচরা বিবাদ লেগে থাকছে, একটা অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা এগুলো কিন্তু লেগে থাকছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। এটা খেয়াল রাখতে হবে। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বন্ধুভাগ্য খুব একটা ভালো হচ্ছে না, এবং কালকের দিনে লাক ট্রাই করা, ক্যালকুলেটেড মানে রিস্ক নেওয়া, এগুলো কিন্তু যাবে না। সামগ্রিকভাবে দেখে মাথা গরম করবেন না, পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রেখে চলার ব্যবস্থা করুন। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ছোট জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি বা স্ট্রেস বাড়তে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো জিনিস নিয়ে খুব বেশি খুশি হওয়া শক্ত আছে। কাজ হবে, কাজকর্ম চলছে, কিন্তু প্রপার স্যাটিসফ্যাকশন আসছে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখবেন লোকে কোনো না কোনোভাবে আপনাকে ইউজ না করে চলে যায়, ইউজ না হয়ে যান, এটা কিন্তু দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে, বৃষ হলে ব্লু, হালকা ব্লু চলতে পারে। কালকের দিনে 6 চলছে। কালকের দিনে বৃষ রাশি কাকে ডাকছে আমরা তো জানি, তাকেই ডাকবো বা তাকে ডাকার দরকার রয়েছে। 8টা 5 মিনিট থেকে 11টা 37, 40 ধরুন শুভ। হ্যাঁ, 1টা 30, 3টে 15 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীরটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে, হেলথ ভালো রকমভাবে ভোগাচ্ছে, এবং হেলথ নিয়ে একটা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। পরিবার বা পরিজন, বাবা মা বা এজেড, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাইন্যান্স স্টেবল হচ্ছে, এবং অর্থনৈতিকভাবে স্থিরতা। আহ, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস খুব ভালো নয়, খুব ভালো, খুব স্টেবল হচ্ছে না। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। কাজকর্মর ক্ষেত্রে পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করা, কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে ক্লিয়ারলি কথা বলা, আমার ঘাড়ে দায়িত্ব চাপছে না, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমার ঘাড়ে কিছু চেপে গেল, আমার ঘাড়ে কিছু বোঝা চেপে গেল বা বার্ডেন এসে গেল, এটা কিন্তু যাবে না বন্ধুরা। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে দেখবেন বা দেখে চলবেন আপনি যখন বিশর মানুষ। তো আপনি যেন কোনো রিস্ক বা রিস্কের জায়গায় যাবেন না, বা দরকার নেই আপনি বৃষর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকুন, ফ্রিলি চলুন, মোটামুটি চলুক, বেটার হচ্ছে। আগামীকালকে বৃষর জাতক বা জাতিকা বা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে না একটু একটু বুঝে এবং কিছু প্রজেক্টে থাকা, বিজনেস লিমিটেড হচ্ছে, স্টেবল থাকছে, অল্প সংখ্যক লোকজন, ভালো প্রফিট, স্টেবল মার্জিন, এই ব্যাপারটা চলতে পারে। দাম্পত্য জীবন কিন্তু ভালোর দিকে যাবে, প্রেমে সাফল্য রয়েছে, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। বাবা মা ভাই বোন বা পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো খুব একটা ঠিক নেই, এবং আপনি হাউসওয়াইফ হলে কথা বাড়ালে সমস্যা বেড়ে যাবে। সন্তান সুখ বললাম আপনাদেরকে, বিদ্যাস্থান ভালো, লিগাল বা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন, রাস্তাঘাটের ব্যাপার স্যাপার একটু লক্ষ্য রেখে চলাটা ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র। কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন, মানুষজনদের সাথে মিশুন, বেটার হবে। রোহিণী নক্ষত্র পার্টিকুলার কারুর ওপর নির্ভরতা ডোবাতে পারে, একজনের ওপর বা কারুর ওপর নির্ভরশীলতা ডোবাতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক ভেবে সিদ্ধান্ত নেবেন, অনেকটা সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, বেটার হবে। এটা গেল বৃষ। নেক্সট তাহলে বৃষর পর কে আসে? মিথুন আসে না? মিথুন হলে কালকের দিনে ছাই এবং হলুদ যাচ্ছে। মিথুন হলে দেখুন, মিথুনের জাতক বা জাতিকাদের আমি কালকের দিনে বলবো বড় হেডেক রয়েছে। 8টা থেকে 12টা 10 চলবে, 1টা 20 মিনিট থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। মিথুনের শরীরটা ভালো নয়, পরিবারের শরীরটা ভালো, কিন্তু ফ্রি, মানে
মানে শরীরের ব্যাপারে একদম ফিল করা বা এটা কিন্তু অসুবিধার। কিন্তু বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে দেখুন ঘটনা হচ্ছে যে বড় হেডেক আছে, বড় দায়িত্ব রয়েছে, বা আমি বলবো খুচরো খাচরা ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন। ভালো ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরু দায়িত্ব, ভালো দায়িত্ব, এই ব্যাপারগুলোকে কালকের দিনে যান। আমার মনে হয় কালকের দিনে আপনি মিথুন হলে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো মিথুনের কালকের দিনে ভালো লেভেল রিচ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, বড় মাপের কার্যসিদ্ধি হচ্ছে এবং গুরু দায়িত্ব পালন, টেনশন আছে কিন্তু কাজ হতে থাকবে। তো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন, শরীরটাকে সামলান। অফিস ভালো ফল দিচ্ছে, তবে বড় হেডেকগুলো কিন্তু নিতে হবে। ইভেন বিজনেস অল্প হচ্ছে, ভালো লেভেলের বিজনেস হচ্ছে। তো আমি বলছি লেভেলটাকে হাই করুন, রিচটাকে হাই করুন, আপনি যাতে বেটার রেজাল্ট বা বেটার ফল পান আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। দাম্পত্য জীবন চাপ আছে, প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকারা সফলতা পাচ্ছেন, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, এডুকেশন ভালো রকমভাবে প্রতিবন্ধকতা রয়েছে, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, ল্যাক অফ এনার্জি এবং হেলথের একটা ইস্যু তো থেকে যাচ্ছে। সো সামগ্রিকভাবে এডুকেশনটা প্রবলেম দিচ্ছে। তবে গুরুজন, পরিজন সম্পর্ক ভালো এবং পরিবারের মধ্যে বন্ডিং কিন্তু থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে খুচরো খাচরা বিবাদ, বড় অসুবিধা নেই মিথুনের জাতক বা জাতিকারা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে দেখে করবেন। ফাইন্যান্স ঠিক আছে, অর্থনৈতিকভাবে ব্যাপক প্রবলেম, বিশাল ক্রাইসিস, বড় চাপ এক্সপেক্টেড হবে না। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লাখ সাথ দিচ্ছে। আদ্রা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি মানুষজনকে একটু মেপে নেবেন, দিয়ে তাদের সাথে কাজ করবেন। যে কোনো যে আমি খারাপ, এটা হোক, তারা ভালো, আমি একটু মেপে নিই। নেক্সট রাশি হচ্ছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের জ্ঞাতি শত্রুতা যোগ রয়েছে, খেয়াল রাখবেন। জ্ঞাতি বা জ্ঞাতির লোকজনদের থেকে শত্রুতা বা অসুবিধা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, আগামীকালকের দিনে এক্সিলেন্ট একটা দিন। কালকের দিন কর্কট হলে সবুজে থাকছেন, কর্কট হলে নয়ে থাকছেন, কর্কট হলে হনুমানজিকে ডাকছেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ওই 8টা 8টা 5 এখান থেকে শুরু করতে পারেন, 12:30 চলবে। 1টা 40 3টে 10 দেখে ব্যবহার করছেন। কর্কট, মায়ের শরীর সাবধান, আমার মা, মায়ের হেলথ সাবধান, বাচ্চার শরীরটা একটু দেখে নেবেন। বাদবাকি জায়গা ঠিক আছে, ক্যাশ রোল ভালো হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থনৈতিকভাবে স্থিরতা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু বেগ দেবে। যে কোনো প্রকার ট্যুর বা যে কোনো প্রকার ট্রাভেল, এগুলো কিন্তু কালকের দিনে বেগ দিতে পারে। কিন্তু কর্মসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা এবং কালকের দিনে গ্রোথ হোল্ড করা সবচেয়ে ভালো। তো সবটা পরিস্থিতি আমার গ্রিপে থাকুক, আমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করি, এটা কালকে কর্কটের নীতি হোক, বা এই নীতিটা কালকে কর্কট অ্যাপ্লিকেশন আসুক। আমার মনে হয় কালকে কর্কট বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল, বেটার ফিল করবেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, অনেকের তুলনায় আমি বেটার রয়েছি। আপনি কম্পেয়ার করুন, আপনার মনে হচ্ছে আমি টেনশনে রয়েছি, অনেকের সঙ্গে কম্পেয়ার করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন, ভালো ফল হচ্ছে। এবং কালকে একটা প্রচ্ছন্নভাবে ডমিনেন্স আসতে পারে, অসুবিধা নেই। তো বন্ধুরা ঠিকঠাক আছে কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ, আপনি বিজনেসম্যান, সব মিলিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবনে কিন্তু তিক্ততা, বাজে অশান্তি, ফালতু অশান্তি আসতে পারে। কিন্তু আগামীকালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে প্রেম, বন্ধুত্ব সফলতা দেবে। বিদ্যায় বাধা, এডুকেশন হ্যাম্পার করছে, চলছে না, ঠিকঠাক চলছে না। লিগাল ভালো, ছোট ছোট পারিবারিক বিরোধ একটু হতে পারে, বাট সেটা আপনাকে আটকাতে পারবে না, সেটা আপনাকে প্রবলেম দিতে পারবে না। তো কর্কট বেটার রেজাল্ট, বেটার ফিল, স্টেবিলিটি, ভালো দিন, পজিটিভলি কাজে লাগাবেন এবং দৈব সাথ দেবে, তো অসুবিধা নেই। ট্রানজ্যাকশান হতে পারে। দেখুন শরীরের যে বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা, এক একটা মুহূর্তের এক একটা ল্যাঙ্গুয়েজ থাকে বডির। তো শরীরের ভাষাই বলে দেয় মানুষ কি চাইছে। সেই পজিটিভিটি, সেই পজিটিভ ফিলটা শো করতে হবে বন্ধুরা কালকের দিনে। পারবেন তো? এক্সপেক্টেড আপনি পারবেন। লিগাল নিয়ে চাপ নেই, সুন্দর চলছে। পুনর্বসু নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন। পুষ্যা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝঞ্ঝাট মেটান। সিংহ রাশি, এই ঝঞ্ঝাট মেটানোর কথাটা দিয়েই সিংহকে শুরু করব। হলুদে থাকবেন, মানে ঘি কালারটা চলতে পারে, হলুদ শেডগুলো চলতে পারে কালকের দিনে। কালকের দিনে কর্কট সিংহ হলে 6 চলছে, আমরা কাকে ডাকছি আমরা জানি।
8:15 থেকে 11:40 বেস্ট টাইম, সেরা সময়টা যেটা যদি বলি। একটা 1:30 থেকে 3:10 দেখে ব্যবহার করছি। সিংহ প্রত্যেকটা মানুষের হেলথ ভালো হচ্ছে। ইভেন সিনিয়র বা গুরুজন হেলথ কিন্তু ভালো হবে। কালকে সিংহকে বলবো ফাইন্যান্সিয়াল একটু চাপ রয়েছে, ইন ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের চাপ রয়েছে। যদি কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে, এটা একটু দেখে আপনি যখন সিংহের মানুষ। তবে ওভারঅল ফাইন্যান্সিয়াল অসুবিধা নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো চলছে। বন্ধুরা, কালকে খুচরো প্রবলেম সলভ করা, কথা বলা, ছোট ঝামেলা মেটানো, ডাউট ক্লিয়ার করা, এটার ওপর জোর দিন। অফিসিয়ালস যে ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, ট্রেস, একটু ছোটাছুটি, দৌড়ঝাঁপ, মানে ধরুন কিছু 4টে অফিসে গিয়ে 4 রকমের কাজ রয়েছে, এই ব্যাপারগুলো যত টেনশন মেটানোর জন্য আইডল দিন। কথা বলা বা নতুন ডিল করা, এগুলো নতুন দায়িত্ব নেওয়া, এগুলো খুব যে বেটার হচ্ছে, বেটার দিচ্ছে এটা নয়, কিন্তু যত ট্রেস রয়েছে, টেনশন রয়েছে, খুচরো অশান্তি, টুকটাক প্রবলেম যেগুলো বলতে পারি, এটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এটা জোর দেবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলে নিজের জায়গাটা বুঝবেন, দিয়ে কাজ করবেন, এবং খুচরো খাচরা জায়গাগুলোর ওপর সব কিছুতে, সব ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রেও জোর দেওয়াটা বেটার হবে। সন্তান সুখে বাধা, বিদ্যাস্থান ভালো, আইন ভোগাতে পারে, ফালতু সময় নষ্ট হতে পারে, অনেকটা সময় আপনি নষ্ট করলেন, অপচয় করলেন, এবং বহু বড় প্রত্যাশা আপনাকে হতাশার জন্ম দিতে পারে। তো অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। তবে কালকের দিনে সিংহর দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, ইভেন প্রেমটাও খুব একটা খারাপ যাওয়ার কথা নয়। তো ট্রেস মিটবে, টেনশন মিটবে, বা অজানা কিছু ভয় থেকে মুক্তি হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। তো সিংহ মঘা আগামীকালকের দিনে পারিবারিক যে কোনো ডাউট, ডিস্টারবেন্স ক্লিয়ার করার আইডল হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি হলে লেট সাকসেস। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন। এজেড, সিনিয়র, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এই জায়গাগুলোকে ঠিক করুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির মানুষজনদের ভীষণ মাত্রায় পজিটিভ দিন, এবং কথা বলা, কথা এগোনো, সকলকে নিয়ে চলা। 8:15 থেকে 12টা শুভ সময়, 1:35 থেকে 3:20 দেখে ছাই, সাদা, হলুদ কালকের দিনে 7, কালকের দিনে হনুমানজি। কন্যার শরীর ভালো, সন্তানের শরীর ভোগাবে, বাচ্চার শরীর ভালো নয় খুব একটা, পার্টনার, বাবা মা ঠিক আছেন, ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল জায়গা বা দিক ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল কন্যা রাশি কালকে কিন্তু প্রবলেম আছে। ট্যুর বা ট্রাভেলগুলো, ট্যুরিজম কালকের দিনে প্রবলেম রয়েছে। কালকে যদি যাইও না, গ্রুপে যাব, 5 জনকে নিয়ে চলবো। দেখুন, এখানে আমাকে অনেক বেশি ফ্লেক্সিবল থাকতে হবে কালকের দিনে। 5 জনকে নেওয়ার যখন ব্যাপার থাকবে, 5 মুনির 5 মত হবে, 5 মাথা 5 রকম কথা বলবে, সবটাকে আমাকে এক জায়গায় প্রেস করতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এইখান থেকেই কিন্তু কাজটা হবে কন্যার জাতক বা জাতিকাদের। এবং বন্ধুরা, এই জায়গাটা যদি একটু বুঝে নেওয়া যায়, একটু দেখে নেওয়া যায়, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। তো করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, হিট, মানে মাথা গরম, এগুলো কিন্তু উচিত নয়, এটা ব্যাপার। ইভেন বিজনেসও, কাস্টমার ডিল ভালো হচ্ছে, ফ্লেক্সিবল থাকুন, বেটার রেজাল্ট পাবেন, কাজ অনেক স্মুথ চলবে। একলা বড় দায়িত্ব নিলাম, বিশাল কিছু অ্যাচিভ করে ফেলবো, অ্যাকচুয়ালি হবে না। এবং যদি একলা করতে যান, খাটনি সার, কাজের কাজ কিছু হবে না। তো এটা দেখবেন, খাটনি চাইছেন না কাজ চাইছেন, এটা বুঝবেন, বেটার হবে। দাম্পত্যে দূরত্ব থাকছে, টাইম টেকিং, মানে টাইম দেওয়া, টাইম কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে না। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, সন্তানের শরীরটা খেয়াল রাখবেন। বিদ্যা কিন্তু বাধার, পড়াশোনায় গোলযোগ, অস্থিরতা, এবং অনেক বেশি অমনোযোগিতা কাজ করতে পারে। লিগালে ভালো রেজাল্ট দেবে। পারিবারিক জীবন নিয়ে প্রবলেম নেই, দৈব সাপোর্ট করছে, বুঝে দৈবের সাপোর্ট নিন, কোনখানে নেবো সেটা বুঝুন, দিয়ে চলুন। তো প্ল্যানিং করা যায়, প্ল্যানিংয়ের দিন হতে পারে, এটা ঘটনা। উত্তর ফাল্গুনি কালকের দিনে পেন্ডিং কোনো প্রবলেমস ভোগাবে, পেন্ডিং প্রবলেমগুলো দেখে। হস্তা নক্ষত্র কালকের দিনে আপনি চেষ্টা করবেন যে সব দিকে নজর রাখার, যেগুলোতে আপনার জায়গা রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রিলেশনশিপ ক্রাইসিস, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে সামগ্রিক রিলেশনশিপগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে। তুলা কিন্তু একটা স্টেবল দিন হতে চলেছে।
এবং তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে নয়, কালকের দিনে ইয়োলো, কালকের দিনে অবশ্যই ইয়োলো অরেঞ্জ এগুলো চলতেই পারে। কালকের দিনে কাকে ডাকবো আমরা জানি, 7:40 থেকে 7:40 থেকে 11:55 শুভ সময়। কালকের দিনে দুপুর 1:35 থেকে 3:10 দেখে ব্যবহার করছি। আমি যখন তুলার হেলথ কিন্তু ইস্যু হবে। তুলার শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়, বরং আমার বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার ভালো থাকছেন। অর্থ নষ্ট হবে। ফাইন্যান্স, অর্থনৈতিক দিক বা জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলছে এবং দেখুন আমি ট্যুর কোনটাকে ধরছি। ধরুন আমি কলকাতায় চিড়িয়াখানা দেখতে আসছি, এটা ট্যুর। বর্ধমানে আমার বাড়ি, আমি চিড়িয়াখানা দেখতে আসছি বা ইকো পার্ক দেখতে আসছি, এটা হচ্ছে ট্যুর। কিন্তু আমি সেক্টর 5-এ চাকরি করছি, আমাকে আসতে হয় সেক্টর 5-এ। তাহলে আমি সেক্টর 5-এ আসার সময় কি হয়, ইকো পার্কের পাশ দিয়ে যাই, এটা কিন্তু ট্যুর নয়। তো ট্যুরটা আশা করি বুঝেছেন। তো এইটা কালকের দিনের জন্য মানে ওভারঅল। কিন্তু কালকে ফ্রিলি কাজ করা যায়, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, দৈব সাথ দিচ্ছে, হেকটিক শিডিউলগুলো থেকে মুক্তি এবং কাজের গ্রোথ রয়েছে, ওপর মহল নিচুতলা বন্ডিংটা ভালো হচ্ছে, তো কাজ ভালো চলছে। আগামীকালকে তুলার জাতক বা জাতিকাদের বিজনেস মাছি তাড়ানোর ব্যাপার আসতে পারে, কম হচ্ছে, রেভিনিউ জেনারেট কম হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে প্রফিটে থাকছেন, সাংসারিক সমৃদ্ধি সব মিলিয়ে প্রফিটে থাকছেন। আপনি তুলার মানুষ হলে চাকরি ক্ষেত্র স্টেবল, পজিটিভিটি এক্সপেক্টেড, তো কাজ করুন। হ্যাঁ, পরিস্থিতি কিছু ক্ষেত্রে টেনশন দেবে, আমি আপনাকে বলছি কোনো অসুবিধা নেই, এগোন না, দেখুন হয়ে যাবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, মোটামুটি, প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো এবং বন্ধু যেখানে প্রফেশনাল ফিল্ডের বন্ডিং এই ব্যাপারটা ভালো, বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান বা সন্ততি এদের জায়গা বা এদের দিকটা কিন্তু খেয়াল রাখবেন। তবে তুলা মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মানসিক স্থিতিশীলতা এবং ওভারঅল কালকের দিন গ্রোথ বা স্টেবিলিটি আশা করতে পারি। কিছু টেনশন থাকতে পারে, এগোন, কেটে যাবে। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। তুলা সাথী নক্ষত্র, টাইম মেনটেন করুন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কোন ক্ষেত্রে কোন পরিস্থিতিতে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। তুলার পর কে আসে বলুন তো? বৃশ্চিক আসে। তুলা, বৃশ্চিক। বৃশ্চিক কালকের দিনে সাদা, অফ হোয়াইট, বৃশ্চিক 4, হনুমানজি। প্রত্যেকে আমরা হনুমানজিকে ডাকবো। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে 8:15 থেকে 11:25 বেস্ট। 1টা থেকে 3টে পুরোটা দেখে নেবেন, পুরোটা, 3টেও নয়, 3:15 দেখে নেবেন। বৃশ্চিক রাশি প্রচণ্ড প্রেসারে পড়ে যেতে পারেন, ওয়ার্ক লোডটা বাড়বে এবং কাজ গুছোতে সমস্যা রয়েছে। আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবো, আমি আমার পরিবার হেলথ স্বাস্থ্য ভালো পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অ্যাভারেজ। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। কিন্তু বন্ধুরা, বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, কাজের জায়গা, কাজের পরিবেশ পরিস্থিতি কোনোটাই খুব একটা ভালো নয়, বা মানে মানসিক তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা কিন্তু কালকে থাকছে না। এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন বৃশ্চিকের মানুষজন বা জাতক জাতিকা হলে। এটা 1 নম্বর কথা। তো কর্মক্ষেত্রে ফ্রি সার্ভিস দেওয়া, ফালতু খাটা, অনেক বেশি স্ট্রেস থাকা, এগুলো থাকছে এবং খাওয়ার সময় নেই, বেকার খাটছি হতে পারে। তো লক্ষ্য রাখবেন বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এটা নজর রাখতে হবে বা এটা দেখে চলতে হবে। বিজনেস মোটামুটি চলছে, কোনো দিক থেকেই সাপোর্টটা খুব বেশি নেই, কোনো দিক বা কোনো জায়গা, কোনো ক্ষেত্র কারুর থেকে সাপোর্টটা কিন্তু খুব একটা বেশি নেই বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা প্রবলেমের বলতে পারি। দাম্পত্যটা ঠিকঠাক, বন্ধুত্ব ভালো নয়, বন্ধু বা বান্ধবী, বন্ধুত্বের সাপোর্ট, বান্ধবীদের সাপোর্ট ভালো নয়, প্রেমটা খুব একটা ভালো নয়, দাম্পত্য ঠিকঠাক, বাবা মার সাপোর্টটা পাবেন, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। তবে আপনি যখন হাউস ওয়াইফ, আপনাকেও এই খাটনি বা এই খাটানোটা কিন্তু চলবে। আপনাকে পুরো মাত্রায় প্রেসারে রাখা, চাপে রাখা, এটা কিন্তু চলবে। এটা একটু লক্ষ্য রাখতে হবে বৃশ্চিকের মানুষজন হলে, বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। বিদ্যাভাব শুভ, বিদ্যা ভালো চলছে। লিগাল নিয়ে কালকের দিনে খুব বেশি প্রবলেম বা অসুবিধা নেই, তো লিগাল চলতে পারে, ঠিকঠাক আছে বা ঠিকঠাক চলছে। কিন্তু বন্ধুরা, শান্তি বা স্বস্তি, তৃপ্তি, পরিতৃপ্তির জায়গা, এটা গণ্ডগোলের।
বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আমি বৃশ্চিক এবং আমার বিশাখা নক্ষত্র হলে কালকের দিনে অবাঞ্ছিত জুট ঝামেলা। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, সবাই আপনার ওপর ঠেলে দেবে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে ট্রানজাকশান দেখে করবেন, যে কোনো ট্রানজাকশান। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বৃশ্চিকের হতে পারে, কিন্তু কর্মক্ষেত্র, কাজের জায়গা বা কাজের দিক খুব ভালো হচ্ছে না, বা খুব ভালো বলতে পারছি না। কিন্তু নেক্সট ধনু, লাল 2, এবং কালকের দিনে লাল 2 ধনু হলে 7:25 থেকে 12:15 চলবে। 1:35 থেকে দুপুর 1:35 থেকে 3টে দেখে ব্যবহার করছেন আপনি যখন ধনুর মানুষ। ধনু ভীষণ একটা ভালো দিন, শত্রু দমন, ডমিনেট করা, মেন্টাল স্টেবিলিটি এবং তৃপ্তি, স্যাটিসফ্যাকশান বাড়তে চলেছে। ফাইন্যান্স স্টেবল, কিছু খরচা হতে পারে, স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। আমি, আমার পরিবার, শরীর ভালো, বিজনেস ভালো। কালকের দিনে ভালো রকমের একটা গ্রোথের জায়গা, বড় গ্রোথের দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি বন্ধুরা পারেন এটাকে কাজে লাগান, আপনি যখন ধনুর মানুষ, এই জায়গা বা এদিক খুব ভালো হচ্ছে, ভীষণ মাত্রায় এগোতে পারবেন, ভালো রকমভাবে এগোতে পারবেন। ইভেন ঝঞ্ঝাট মেটানো, সর্বঘাটের কাঁঠালি কলা হতে বলছি। পজিটিভ জায়গা রয়েছে। খাবার সময় যেন না থাকে কালকের দিনে, দৈব সাপোর্ট করবে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করবে। সবাইকার ক্ষেত্রে হয়তো হিউজ ভালোটা হবে না, কিন্তু ভালো কম বেশি প্রত্যেকে পাবেন কালকের দিনে। অবাঞ্ছিত ঝামেলা, ডাঁট দেখাবেন, আপনাকে কেউ চোখ রাঙাচ্ছে, একটু ডাঁটছে, শক্ত হন, কালকে ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু ভোগাবে। পারিবারিক সাপোর্টগুলো আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো। হাউসওয়াইফ হলে নিজের জায়গাটা তৈরি করার দিক রয়েছে। তৈরি একদিনে যদিও হয় না, কিন্তু নিজের ভ্যালু ক্রিয়েট করা, নিজের জায়গা তৈরি করা, জায়গা ধরে রাখা, আমি এক্সপেক্ট করতেই পারি আপনি যে এই জায়গাগুলো পাবেন। আমি মানে এটা মানে বলবো আপনাদেরকে, ধনু কালকের দিনে বেস্ট রেজাল্ট পাবেন, মানে যে 2-3টে রাশি বেস্ট পাবেন তার মধ্যে একটা। তো বন্ধুরা, কালকে ভীষণ ভালো দিন, কাজ সার্বিক সাফল্য, স্ট্রেস মুক্তি। এবার দেখুন, ধনুর কিন্তু আপনারা কত ভয় পাবেন আর। এতদিন 7.5 নিয়ে ভয় পাচ্ছিলেন, এবার শুরু হয়েছে, মেসেজ আসা শুরু হয়ে গেছে যে এবার আমার তো ঢাইয়া, তাহলে কি হবে? আরে কত ভয় পাবেন, বাদ দিন না, ঢাইয়া 7.5 যা চলছে বাদ দিন। আমি যখন আমার ধরুন শরীরটা খারাপ, আমি কোনো একজন ডাক্তারবাবুর কাছে গেছি, তা ডাক্তারবাবুকে টেনশনটা করতে দিন না যে এ ভাই, এই ছেলে, এই লোকটা শরীর খারাপ, একে কী ওষুধ দেবো? আমি কেন নিজে নেট ওষুধ বার করতে যাব? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই হতো। কালকের দিন ভালো, ফ্রিলি কাজ করুন, চলুন, ভালো দিন, একটা ভালো রেজাল্ট হবে। মূলা নক্ষত্র, কালকের দিনে বেশি লোককে বলতে দেবেন না, চেপে ধরবে। পূর্বষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে পাওনা আদায় এবং নিজেরটা বুঝে নেওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে নিজের হাতে কাজ করবেন, নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। মকর রাশি, মকর রাশি কালকের দিনে মকরের জাতক বা জাতিকা হলে সবুজ এবং হলুদ। মকর হলে 8 শনির সংখ্যা, নাম্বার 8 ইন্ডিকেট করে শনি। কালকে মকরের ক্ষেত্রে শনির প্রভাব থাকছে। শনি স্টেবিলিটি দেয়। একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকুন, তার জন্য 100 দিয়ে দিন, কাজ হয়ে যাবে। তো আমি বলবো কালকের দিনে ওই 10 জায়গা খাবলে লাভ হবে না। শনি কি করে? স্টেবল সাকসেস না। তো একটা জায়গাকে ধরে এগোতে হবে, যে কোনো একটা প্রজেক্ট, যে কোনো একটা কাজ, যে কোনো কিছু মানুষ, এটাই বেটার রেজাল্ট দেবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মকর 7:55, 12:05 শুভ, 1:25, 3:10 দেখে কালকের দিনের জন্য 8 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন কালকের দিনে। দেখুন, মকরের শরীর ভালো, প্যারেন্টস বা এজেড ভালো নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে না আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো কাজের প্যাটার্নটা বুঝেছেন তো? আপনি হাউস ওয়াইফ হলো, 5 রকম তরকারি রাখতে হবে না, একটা ভালো তরকারি রাখুন যাতে সবাই খেয়ে নেয়, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। তো ভালো প্রজেক্ট, বড় প্রজেক্ট, দৈব সাপোর্ট করছে, একটা জিনিসে মাথা ঢোকান, মাথা লাগান, চলো ভাই এগোবো, এটা হবে মকরের নীতি। এবং আমি আশা করবো এটাতে বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা।
মকরের দাম্পত্য জীবনটা অ্যাভারেজ, মকর প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকা বা প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে, ভালো ফল পাচ্ছেন। বিদ্যা কিন্তু ভালো নয়, লিগালটা ভালো হচ্ছে। এডুকেশান ভালো রকমভাবে ভোগান্তি, এডুকেশানে ভালো রকমভাবে ভোগান্তি, এবং এটা কিন্তু মকরের ক্ষেত্রে ঘটনা। তো মকরের এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে, বা দিকগুলো জায়গাগুলো বা চলার জায়গাগুলো ভালো হচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো বেশি কথা বাড়ার তো দরকার নেই, বেশি লোককে এন্টারটেইন করার দরকার নেই, বেশি জনের সাথে মিশবেন তো অসুবিধা রয়েছে। কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে উত্ত্যক্ত করতে পারে, বাট ওই কী করছো, কেন এইটাতে পড়ে আছো, করতে পারে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া আগামীকালকের দিনে যেটুকু প্রয়োজন সেটুকু। শ্রবণা নক্ষত্র, হিসাবই হন, হিসাব নিকাশগুলো ঠিক করে রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরো মাত্রায় কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অন্যের ওপর নির্ভরশীলতা ত্যাগ করতে হবে। নিজের ক্ষমতা, নিজের দৈব, নিজের ওপর নির্ভরতার দরকার। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ কিন্তু কালকের দিনে ব্যবহার করবেন যতটা লাইট হয় ততটা। 8:15 থেকে 11:35, মোটামুটি 1টার পরে পুরো সময় সাবধানে হনুমানজিকে ডাকা, কালকের দিনে 2 ব্যবহার করা। কালকের দিনে কুম্ভ রাশির শরীর ভালো, ভীষণ রকমের টাকার চাপ রয়েছে, পরিবারের শরীর ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়। ট্রাভেল চলতে পারে, ফ্লেক্সিবল থাকবেন, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলবেন। পরিস্থিতি কিন্তু এগেনস্টে, এবং যতটা পারবেন, আমি কিছু জানি না, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। আপনি যত দেখাতে যাবেন, যত কাজ দেখাতে যাবেন, কোয়ালিটি থাকতে যাবেন, ভালো চাইবেন, লোকে কিন্তু তত আপনাকে চেপে ধরবে বা আপনাকে প্রেসারে রাখবে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বন্ধুরা, একটু দেখে বা একটু সাবধানে, একটু সামলে আমার মনে হয় চলা বা চালানোটা উচিত। কর্মক্ষেত্র জুৎসই নয়, লোকজনরা খুব বেশি সাপোর্টিভ হবে না, এটা কিন্তু ঘটনা। কালকের দিনে প্রেসার আছে, লোকে চেপে ধরবে, শত্রুতার যোগ রয়েছে। সো দেখবেন ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। কুম্ভ কালকের দিনে বিজনেস ভালো করছেন, বিজনেস ভালো চলছে, মোটামুটি থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কুম্ভের কালকের দিনে ভালো চলছে। প্রেমজ ব্যাপার স্যাপার কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। তো প্রেম বা ভালোবাসার জায়গাটা অ্যাভারেজ চলবে। লিগাল ভালো, বিদ্যা ঠিকঠাক, কিন্তু হতাশা বাড়ছে। কাজগুলো আপ টু দ্য মার্ক, হিউজ এক্সপেকটেশান রেখে যখন আমি কাজ করছি, কাজ চালাচ্ছি, হচ্ছে না তো ঠিক মতো, তো চাপটা তো বন্ধুরা ওখান থেকেই থাকছে বা ওই জায়গা থেকেই থাকছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কুম্ভের ক্ষেত্রে প্রবলেমের জায়গা এটা। ফ্যামিলির সাপোর্ট চলতে পারে, হাউস ওয়াইফ হলে দেখে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভের জাতক বা জাতিকাদের পেন্ডিং কোনো সমস্যা ভোগাবে। শতবীজা নক্ষত্র মেপে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ব্যাপার কারুর ব্যাপারে থাকবেন না। মীন রাশি, এক্সেলেন্ট দিন, এক্সেলেন্ট দিন। লাল 1, হলুদও চলতে পারে, 1, 9, হনুমানজিকে ডাকা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, 1:40 থেকে 3:10 ভালো সময়, আপনি জানেন আমি জানি না। সকালের দিকটা মোটামুটি 12:15-20 পর্যন্ত, এর মধ্যে ভালো ভালো কাজগুলো মিটিয়ে নিন। সকাল ফার্স্ট হাফ কথা বলে দেবে। টেনশান কম করুন, অহেতুক স্ট্রেস, অহেতুক টেনশান নিয়ে ফেলার একটা চাপ রয়েছে, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি রয়েছে। আপনি বা বাদবাকিরা ঠিক আছেন, কাজকর্ম এগোচ্ছে খুব ভালো, কথা বলে কার্যসিদ্ধি হয়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে। তো করিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, এবং কালকের দিনে না শর্টকাট নেওয়া। তো সেলস বা মার্কেটিং পুশ, জোর দিতে হবে। অফিসে লোকজন কিন্তু অ্যাট্রাক্ট হবে, আকর্ষণ হবে, এবং মানে বশীকরণ হতে পারে, এবং আপনি না সেই চাপটা ধরে রাখতে পারবেন। কালকের দিনে আপনি মিনের মানুষ হলে তো প্রেশার থাকছে, একটা মেন্টাল প্রেশার অবশ্যই থাকছে, কিন্তু ওভারঅল দিন বা দিনের জায়গা বা দিনের এগোনো বা মুভমেন্ট, এই ব্যাপারগুলো না ভীষণ পজিটিভ, ভীষণ মাত্রায় পজিটিভ, এটা বলতেই পারি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে ভালোর জায়গা রয়েছে, ভালোর দিক রয়েছে। ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো, ব্যাপক না হলেও অনেকের থেকে ভালো, এটা বলতে পারি। আমি ভালো আছি এটা বলতে পারি। টেনশানটা থাকছে, অহেতুক টেনশান নিয়ে নিজের ক্ষতি করার একটা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। নেগেটিভ থটস, ডিপ্রেশান, ফালতু টেনশান, এগুলো চলতে পারে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো হচ্ছে। পরিবারের সাপোর্ট কিন্তু একটু কম, বরং একটু ডিস্টেন্স থাকা বা পরিবারের সঙ্গে একটা দূরত্ব বা দূরত্বের জায়গা তৈরি হওয়া, এই ব্যাপার থাকতে পারে। সন্তান ঠিক আছে, হেলথটা খেয়াল রাখুন। বিদ্যা মোটামুটি চলছে, কোনো ডিল, কোনো ইনভেস্ট, কোনো রকম ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। তবে ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে, এবং যেখানে বড্ড বেশি নার্ভাস হয়ে পড়ছেন সেই ব্যাপারগুলোতে হাত না দেওয়াই ভালো হবে, কারণ নার্ভাসনেসটা আরও বেড়ে যাবে।
চন্দ্রকেতুর যোগ রয়েছে, চন্দ্র রাহুর যোগ রয়েছে রাশির ওপর, তো নার্ভাসনেসটা একটু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ঘটনা। তো আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো ওভারঅল মিনের জন্য কালকের দিন ভালো দিন। আপনি যদি পারেন গুছিয়ে নিন এবং কর্তৃত্ব স্থাপন করুন, শর্টকাট নিন, লোকজনদেরকে গ্রিপে রাখুন, এগুলো করুন। হাউস ওয়াইফ হলেও এটা অ্যাপ্লিকেবল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে টার্গেট সেট করে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ একটু সিনিয়রদের থেকে প্রবলেম রয়েছে, সিনিয়র লেভেল বা ওপর মহল একটু প্রবলেম রয়েছে। রেবতী নক্ষত্র মানে আপনি যখন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা, ধৈর্যচ্যুতি, অধৈর্যপনা আপনার ক্ষতি করতে পারে। ধৈর্যই নেই, একটুতেই তিতিবিরক্ত হয়ে যাওয়া, এগুলো প্রবলেম দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। শান্তিতে থাকুন। নমস্কার।